জীবন থেকে পছন্দের কেউ চলে গেলে কি করবেন? ভেঙে পড়বেন? কান্নার বুক ভাসাবেন? দরজা বন্ধ করে বন্দি জীবন বেছে নেবেন? এসব অনুভূতি কি খুব চেনা মনে হচ্ছে? মানুষের মনের জগৎ এক অদ্ভুত জায়গা। কখনো তা প্রশান্ত সমুদ্রের মতো শান্ত, কখনো আবার উত্তাল ঝড়ের মতো অস্থির। তাই কেউ যখন চলে যায় যার মানে সব সময় ঘৃণা নয়, বরং হয়তো প্রয়োজন পরিস্থিতি বা নিজেকে খুঁজে পাওয়ার একান্ত চেষ্টা। যে চলে গেছে তাকে বলতে হলে যা করবেন, এক মেনে নিন। কেউ চিরদিন থাকে না, সবাইকে ধরে রাখা যায় না। ভালোবাসা, সম্পর্ক, প্রস্তুতি সবই সময়ের সঙ্গে বদলায়। জীবনের নিয়মটা এটাই, কিছু মানুষ আসে আপনাকে শক্তিশালী বানাতে, কেউ শেখায় কষ্ট কিভাবে সামলাতে হয়। 2. নিজের প্রতি যত্নশীল হন। কষ্ট পেয়েছেন, নিজেকে আরও বেশি ভালোবাসুন। নিয়ম করে ঘুমান, পুষ্টিকর খাবার খান, রোজ আয়নায় নিজেকে দেখুন, নিজেকে ভালো লাগানোর চেষ্টা করুন। 3. ব্যস্ত থাকুন, কাজে মানুষকে বাঁচিয়ে রাখে। নতুন কোনো স্কিল শিখুন, হয়তো লেখালেখি, ছবি আঁকা, রান্না করা বা কিছু অন্যরকম। ব্যস্ত থাকলে মন অন্যদিকে চলবে, কষ্টের জায়গাটা হালকা হবে। 4. প্রকৃতির সান্নিধ্যে যান, সবুজ গাছ, নীল আকাশ কিংবা কোনো নির্জন সমুদ্র সৈকত। প্রকৃতি সবসময় আমাদের শিখিয়ে দেয় জীবন হারানোর পরে নতুন কিছু পাওয়াও সম্ভব। 5. বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটান, কাছে টানুন সেই মানুষগুলোকে যারা আপনার ভালো চায়। সম্পর্কের আঘাত বন্ধুদের সাহচর্যে খানিকটা প্রশমিত হয়। 6. প্রতিশোধ নয়, নিজেকে প্রমাণ করুন। কেউ ছেড়ে গেছে মানে আপনি অযোগ্য এটা নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার অনুপস্থিতিতে সে মানুষটা আফসোস করে। 7. ধর্মীয় জ্ঞান চর্চা করুন, যে আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যান, প্রার্থনা করুন, দেখবেন মনকে হালকা লাগবে। জীবনে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে কি সেটার মানে আপনি কম গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, নাকি তার মানে আপনার জীবনের গল্পে নতুন অধ্যায়ের সূচনা হলো? আপনার জীবনে যে কোনো মানুষই আসুক বা চলে যাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজে। কোনো কারো সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মান কখনো ত্যাগ করবেন না। যারা চলে যায় তাদের নিয়ে বেশি ভাববেন না, বরং ভাবুন আপনি কিভাবে নিজের জীবনটাকে আরো সুন্দর আর অর্থবহ করবেন।